আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খুব ভালো আছি। তো আমি তো আসলে যে এখানে প্রায় ২ বছর হলো আসা যাওয়া করি। এখানে বলতে আমি এখন চেন্নাই ভেলোরে আছি। আমার ভিডিও যারা অনেক আগে থেকেই ফলো করেন বা আ ২-৪ মাস ৫-৬ মাস যে যতদিনই আমার পেজের সাথে থাকেন না কেন, অনেকেই হয়তো জেনে থাকবেন আমি এখানটায় আসি, মাঝে, মাঝেই আসি। তবে কেন আসি, কি জন্য আসি সেটা আমি কখনোই আমার ভিডিওতে বা আমার কোনো পোস্টে আমি কখনোই সেটা ক্লিয়ার করি নাই। তো আজকে কেন জানি এতদিন পর আমার মনে হলো যে না, আজকে আপনাদের সাথে এই বিষয়ে একটু কথা বলি। এখানে আমার অনেক প্রিয় ভাইয়া, আপুরা রয়েছেন যারা আমাকে সবসময় সাপোর্ট করেন। আমার শারীরিক, মানসিক বা আমার ফ্যামিলির অনেক কিছুই হয়তো অনেকে জানেন, অনেকেই জানেন না। তো যারা জানেন না বা যারা অল্প জানেন তাদের উদ্দেশ্যে আজকে আমার মনে হলো যে একটা ভিডিও আজকে আমি মেক করি এভাবে, যে এখানে আমি ২২ সাল থেকে আসা শুরু করেছি। তো এই ২২ সাল থেকে আজ ২৪ এর এপ্রিল মেবি। তো এই সময়ের এই জার্নিটা আমার জন্য খুব কঠিন ছিল। একদমই ইজি ছিল না আমার জন্য এটা। তো যাই হোক, তারপরেও আল্লাহর ইচ্ছায় আর আমার মনে হয় যে সকলের দোয়ায়, সবার সাহসে, সবার মেন্টাল সাপোর্ট যেটা আমার জন্য খুব দরকার ছিল সেটা আমি আমার প্রিয় পরিবারের কাছ থেকে পেয়েছিলাম। আমার বাবা-মা, আমার ভাই-বোন, সবার কাছ থেকে, সবার আসলে। কারণ একজনের নাম বললে এখানে ১ জন, ২ জন, ৫ জন, ১০ জন এভাবে আমি বলতে পারব না। সবার অনেক, অনেক দোয়ায়, সবার অনেক, অনেক মেন্টাল সাপোর্টে আসলে এই যুদ্ধটা জয় করতে আমি পেরেছি। আর সবার আগে আল্লাহর দরবারে কোটি, কোটি শুকরিয়া যে আল্লাহ চাইলে আসলে সব সম্ভব। আমরা মানুষ, আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা অনেক সময় আ একটু কষ্টে বা একটু রাগে, একটু বিরক্তিতে অনেক কথা বলে ফেলি। তো আসলে আল্লাহ সবকিছু পারেন। তিনি দিয়েও পরীক্ষা করেন, তিনি তুলে নিয়েও পরীক্ষা করেন। তো আমার মধ্যে দিয়ে যে পরীক্ষার সময়টা যাচ্ছিল সেটা খুব কষ্টকর ছিল। আর আপনাদেরকে আমি এখন খুলেই বলি, আমার হাসব্যান্ড খুব কঠিন একটা রোগে আক্রান্ত ছিল। উনি সবচেয়ে আমরা যেটা মানুষরা আরকি আমরা যেটাকে সবচেয়ে কঠিন অসুখ বলে থাকি, তেমন একটাকে কঠিন রোগের পেশেন্ট ছিল সে। তো যাই হোক, তারপরে আমি এখানে তাকে নিয়ে আসা যাওয়া করতে থাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একবার তার এটা ধরা পড়ে, তারপরে তার সেটা আম অপারেশন হয়, তারপরে তার রেডিয়েশন হয়। আমি গত টার্মে এসে কিন্তু একটানা ২ মাস ছিলাম। আপনারা হয়তো দেখেছেন। তো এখানে এসে আসলে ঘরবাড়ি ছেড়ে, বাচ্চা-কাচ্চা ছেড়ে, নিজের পরিবার ছেড়ে এত দূরে এসে এখানে এই তামিলনাড়ুতে থাকা কিন্তু এখানে আসলে এতটা ইজি না। এখানে সময় কাটানো বা ওদের সাথে কথা বলা, ওদের কাছ থেকে কোনো কিছু মানে নিজের চিকিৎসাটা নেয়া এটাও কঠিন, কিন্তু এখানে ওদের সাথে কথা বলাটা সবচেয়ে বড় কষ্ট। তারপরে আমার এখানেও আমার হোটেলে রান্না-বান্না করে খাওয়া, বাজার করা, থাকা, খাওয়া, তাকে নিয়ে প্রতিদিন আবার হসপিটালে দৌড়ানো। তো সবকিছু মিলিয়ে আসলে কষ্টটা অনেক লম্বা কষ্ট ছিল, লম্বা একটা জার্নি ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ আমি এইবার ৫ মাস পর এসেছি। ওর ২ মাসের রেডিয়েশন দিয়ে নিয়ে আমি দেশে চলে গিয়েছিলাম। মানে ডাক্তার ছেড়ে দিয়েছিল। তখন কোনো টেস্ট করেনি। তখনও তারা আমাকে কোনো আশ্বাসও তেমনভাবে দেয় নাই। তো যাই হোক, এবার আমরা ৫ মাস পরে এসেছি। অ্যাপয়েন্টমেন্ট আমরা যখন যাই দেয়াই থাকে। ডাক্তার দিয়েই দেয়। সেই ডেট অনুযায়ী আসি। এবারও সেই ডেট অনুযায়ী এসে তো আজকে মানে আমরা টেস্ট করানোর সবকিছু শেষ হয়ে গিয়েছিল। ডাক্তার ছুটিতে ছিল। ডাক্তার আসবার পর আজকে আমাদের হচ্ছে মানে ওর অ্যাপয়েন্টমেন্ট আজকে ছিল। ফাইনালি আসলে আজকে ওর রিপোর্টগুলা পেয়েছি মানে এখানকার টেস্টের রিপোর্ট তো আমাদের হাতে দেয় না। কোনো পেশেন্টেরই হাতে দেয় না। রিপোর্টগুলা সরাসরি ডাক্তারদের মেইলে ডাক্তারদের কাছে চলে যায়। আজকে ডাক্তার আসলে ফাইনাল করেছে যে আলহামদুলিল্লাহ ওর কিউর হয়ে গিয়েছে। ওর শরীরে আর কোনো জার্ম নাই। ও একদম সুস্থ। তো আসলে এটা
আমি আসলে কাঁদতে চাই নাই, সরি। আমি একটু কথাই বলতে চেয়েছিলাম আমি আমার ভাই-বোনের সাথে। যারা অনেকেই জিজ্ঞেস করেন, "আপু কি হয়েছে আপু? ওখানে আপনি কেন যান?" আসলে ক্লিয়ার করতে পারি না। কারণ আমার হাসব্যান্ডকে কখনোই আমি জানাতে চাই না যে তার এমনটা নিয়ে আমরা কেউ আলোচনা করি। সেটা আমার পরিবারে হোক, আমার বন্ধু মহলে হোক বা আপনাদের সাথে হোক। আমরা কখনো চাই না যে ওর আড়ালে আমরা এটা নিয়ে আলোচনা করি। ভীষণ নার্ভাস থাকতো সবসময়। ওকে দেখা যায় যে মেন্টাল ফ্রি করতে হলে, ওকে সুস্থ রাখতে হলে কখনো উল্টা আরো তাকে বকাঝকা দিতে হতো। বকাঝকাই দিতাম, ঝাড়ি মারতাম। তো ও ওর সামনে আমরা কখনো এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইতাম না আসলে। কারণ ওকে বুঝিয়েছি যে এটা কিছু না, ঠিক হয়ে যাবে বা এমন কিছু না। কারণ ডাক্তাররা সব কথা তো আমার সাথেই বলতেন। আরও এখানকার ভাষা না, ডাক্তাররা তো হিন্দি, বাংলা, ইংলিশ মিলিয়ে, তামিল-টামিল মিলিয়ে বলে। তো যেটাই বলে ও ঠিক বুঝতে পারত না। অনেক কিছুই ও বুঝতে পারত না। বেশিরভাগই বুঝতে পারত না। তো আমি পুরোটুকু না বুঝলেও বেশিরভাগ অংশটুকুই আমি ডাক্তারদের সাথে কথা বলতে পারতাম। বা আমারটা আমি তাদেরকে বুঝাতে পারতাম আকার ইঙ্গিত দিয়ে হোক, হিন্দি, ইংলিশ মিলিয়ে হোক। আবার ডাক্তারদেরটাও আমি বুঝতে পারতাম। তো সেটাও আসলে ওকে জানাতাম না বের হয়ে এসে। তো যাই হোক, আজকে এমন একটা রিপোর্ট পেয়েছি আসলে। তারপরে ওর মনের কনফিউশন দূর করার জন্য ওর যে ১ম ডাক্তারটা ছিলেন, যে ওকে বায়োপসি করিয়েছিল, যার কাছে ধরা পড়ে, তারপর যে ওর অপারেশন করেছে, আবার তার এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুব কঠিন। আবার তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরে তার কাছে গেছি জাস্ট ওর একটু মানসিক শান্তি দেবার জন্য। তো যাই হোক, ২ টা ডাক্তার ইয়েস ক্লিয়ার করেছেন যে না, ওর আর কোনো সমস্যা নেই। ফুললি সুস্থ। তো আসলে সবার আগে শুকরিয়া আল্লাহর কাছে, কোটি, কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আসলে যত শুকরিয়া আদায় করব ততটাই কম হবে। আল্লাহর ইচ্ছা না থাকলে, আল্লাহ না চাইলে আজকের এই দিনটা কখনোই আমার জন্য দেখা সম্ভব হতো না। আর তারপরে বাবা-মা, ভাই-বোন, পরিবারের প্রতিটা মানুষের কাছে সবাই আমার জন্য এত কষ্ট করেছে। যে সময় কান্নার দরকার ছিল, মানে অপারেশনের মুহূর্তে বা যখন ওর রিপোর্টটা পেয়েছিলাম, তখনও মনে হয় এত কান্না আসে নাই বা আমার পরিবার এত কাঁদে নাই। আজকে যখন জাস্ট একটা মেসেজ দিছি, সবাই ফোন করে, মানে এত বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। আজ সবগুলা ভাই-বোন, বাবা-মা, আসলে আজকের কান্নাটা ভিতর থেকে আসতেছে। কাঁদতে চাই নাই এতদিন। ওর সামনে একদিন আমরা চোখের পানি ফেলি নাই, হয়তো কখনো বুঝে গিয়েছে। আজকের কান্নাটা ওর সামনেই হচ্ছে। তো যাই হোক, এটা হয়তো খুশির কান্না। আজকের দিনে কাঁদার কিছু নাই। কান্নার দিন তো আমি গত ২ বছরই পার করছি। যখন ওকে আমি ওটিতে ঢুকাইছিলাম, ৯.৫ ঘন্টার একটা অপারেশন ছিল। ওর সাথে সবাইকে ঢুকায়, এখানে ওটিতে একসাথে অনেক মানুষকে ঢুকায়। সবাইকে বের করছিল, ওকে বের করে নাই। তো আসলে প্রতিটা দিনই, মানে যতদিন বাঁচবো এই স্মৃতিগুলো থাকবে বা এইগুলো মনে থাকবে। ওকেও কখনো গল্পেও বুঝাই নাই যে আমি বাইরে তখন কি টেনশন করছি, কতখানি কাঁদছি। তো আজকের কান্নাটা না ওর সামনেই হচ্ছে। আজকের কান্নাটা কষ্টের না, আজকেরটা খুশির কান্না। কিন্তু কোনোভাবেই এটা থামছে না। একেবারে ভিতর থেকে আসছে প্রতিটা মানুষের জন্য। এই সময় যে আমার একটু ফোন করে খবর নিয়েছিল, আমার তার কাছেও মনে হচ্ছে আজকে আমি ঋণী। এই সময় যে এসে আমার সাথে থেকেছিল, আমি তার কাছে ঋণী। অপারেশনে আমার দুলাভাই এসেছিল আমার সাথে। এত কষ্ট করেছে দুলাভাই। আমার দুলাভাইয়ের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকব। আমার ২ টা বোন, আমার বড় বোন, আমার ছোট বোন পাগলের মতো করেছে। আমার ছোট ভগ্নিপতি আমাকে এত সাপোর্ট দিয়েছে। সোহেলের কথা আসলে যত বলবো ততটা কম হবে। বাবা-মা, ওর পরিবার, প্রতিটা মানুষের কথা মনে হচ্ছে।
আমার সামনে এসেছিল, কে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল, কে বলেছিল কিছু হবে না। সবার কথা মনে হচ্ছে আজকে। আমার চাচি বলেছিল আমি তাহাজ্জুদে আনিসের জন্য দোয়া করি। আমার চাচা বলেছিল আমি ওর নাম ধরে ধরে তো দোয়া করি। সবার কথা মনে হচ্ছে আজকে। মনে হচ্ছে অন্তত সবাইকে জড়িয়ে ধরে কাঁদতে পারতাম, তাহলেই হয়তো ভালো লাগতো। আমি তো এখন অনেক দূরে আছি সবার থেকে। আমার ছোট ভাইটা রেডিয়েশনের সময় 2 মাস থাকতে হয়েছে। আমার ছোট ভাইটা কলকাতা থেকে ভেলোরে 27 ঘন্টা ট্রেনে দাঁড়িয়ে আমার কাছে এসেছিল শুধু আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। 27 ঘন্টা কোনো টিকিট পায় নাই। নিজের ভাই বলে পেরেছিল। অন্য কেউ হলে হয়তো কখনোই এই ত্যাগটা করতো না, এই কষ্টটা করতো না। কলকাতা থেকে দাঁড়িয়ে এসে ভেলোর পর্যন্ত এসেছিল। 2টা মাস আমার সাথে সময় দিয়েছে আমার ছোট ভাইটা। ওদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সবার কাছে ঋণী আমি, আমার পুরো পরিবারের কাছে ঋণী। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ আমার হাজব্যান্ডকেও ভালো রাখুন। দোয়া করবেন সবাই আপনারা। আমি জানি আপনারা আমার ভিডিওটা দেখে হয়তো ভাববেন যে আমি সিম্প্যাথি কুড়ানোর চেষ্টা করছি না, কখনো না। আসলে আমি সবাইকে কমেন্টে জানাতে পারি নাই, কারণ আমার ভিডিওগুলো তো আমার বড় দেখে। ও যদি দেখে যে কমেন্টে আমি এগুলা কাউকে লিখছি, হয়তো ওর খারাপ লাগতো, যার কারণে আমি কখনোই কাউকে বলতাম না। শুধু আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমার আজকের এই ভিডিওটা মেক করা। এটা তো আসলে ভিডিও না, আমি আমার কথাগুলো শেয়ার করলাম, কারণ আজকে আসলে আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আজকে আমার চোখের পানি আসাটা ঠিক না, কিন্তু বুক চিরে কান্না আসছে। আসলে কিছু কিছু কান্না কষ্টের হয় না, কিছু কিছু কান্না সুখের হয়, আনন্দের হয়। আজকেরটা আমার অনেক আনন্দের কান্না। আল্লাহ যেন কোনো মেয়েকে এই পরিস্থিতিতে না ফেলে। আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে পার করলাম 2টা বছর। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাই সবার পরিবার নিয়ে, স্বামী সন্তান নিয়ে ভালো থাকুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।